কুষ্টিয়ায় জনগণের চলাচল বন্ধ করে সড়কের উপর রাজনৈতিক দলগুলোর কর্মসূচি যেন নিয়মিত ঘটনা। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় যাত্রী, পথচারী এবং মালিক শ্রমিকেরা। রীতিমতো অস্থিতিশীলতার শিকার হওয়ার আতঙ্কেও ভোগেন তারা। রাজনৈতিক দলগুলো তাদের শক্তি প্রদর্শন কিংবা দাবি আদায়ে রাস্তায় নামবে, এটি যেমন গণতন্ত্র চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ, তেমনি এসব আয়োজনের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কতটা ব্যাহত হয় তা রাজনৈতিক দলগুলো কতখানি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সে প্রশ্ন সবার মুখে মুখে। যদিও রাজনৈতিক দলগুলোর লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করা, কিন্তু কুষ্টিয়ার প্রেক্ষাপটে দিন দিন রাজনৈতিক কর্মসূচিগুলো এই মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছেন। বিশেষ করে দাবি আদায়ে কিংবা শত শত মোটরসাইকেল যোগে নির্বাচনী শোডাউন অথবা ব্যস্ত শহরে বিশাল কর্মীবহর নিয়ে গণসংযোগ, এ ধরনের কর্মসূচিগুলো জনজীবনকে এক প্রকার বিপর্যস্ত করে তুলেছে। যারা মিটিং যায় তাদের উচিত হচ্ছে এক সাইড দিয়ে যাওয়া, কিন্তু সেটি না যাওয়ার কারণে আমাদের খুবই ভোগান্তি হয়। এখন অনেক মোটরসাইকেল মহড়া যায়, অটো রিক্সা বিভিন্ন সাইড অন সাইডে যায়, আমাদের গাড়িগুলো সাইডে থাকে, অনেক ঝামেলায় পড়া লাগে। একটা ইমার্জেন্সি দেখা যাচ্ছে আমাদের এক জায়গায় যাইতে হলে আমাদের ওই মিটিং মিছিল না শেষ হওয়া পর্যন্ত আমাদের যাইতে পারি না, বিভিন্ন ইউটার্ন নিয়ে আমাদের যাইতে হয়, কেউ উল্টো ইউটার্ন নিয়ে যায়, এগুলোতে আমার অনেক ভোগান্তি আমাদের হয়। আমরা স্ট্রাগল করি, এটা আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। হ্যাঁ, যেখানে ভাড়ায় 800 হতো সেখানে এখন 500-400। এই মিছিল মিটিংয়ের জন্য আমাদের একটু অনেকেই সবারই সমস্যা, শুধু আমার বলে না। আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা করে, প্রতিদিনই তাদেরকে স্কুল থেকে আনা নেওয়া করার জন্য রাস্তায় বের হতে হয়। তো ওই সময় যদি মিছিল মিটিং, রাস্তা জ্যাম থাকে, তখন আমাদের বেশ ভোগান্তিতে পড়তে হয়। তো এটা একটু সুশৃঙ্খলভাবে করলে ভালো হয়। এই যে মিটিং মিছিল হইলে কি হয়, রাস্তার মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা মহিলা তো, আমাদের বাইরে চলাচল করতে অসুবিধা হয়, আতঙ্কে থাকি। বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে গেলেও আতঙ্ক সৃষ্টি হয় যে কখন কোন দুর্ঘটনায় এসে পড়ে। তো আমি সব দলকেই আসলে বলবো যে আপনারা মিটিং মিছিল করেন, কিন্তু রাস্তা অবরোধ করে কোনো কাজ করেন না। তবে এক্ষেত্রে ভিন্ন পথ অবলম্বন করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন কুষ্টিয়া সদর 3 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি পরিহার করে জনবান্ধব কর্মসূচি হাতে নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি ও তার কর্মী সমর্থকরা। শনিবার বিকেল 3টায় জেলা শহরের ত্রিমোহনী থেকে মজমপুর হয়ে বটতল পর্যন্ত প্রায় 30,000 কর্মী সমর্থকের এক নজিরবিহীন সমাবেশ ঘটিয়েছেন তিনি। রাস্তার পাশে সারি সারি জনতার সুশৃঙ্খল অবস্থান, হাতে হাতে নির্বাচনী প্রচারণার ব্যানার ফেস্টুন আর মোড়ে মোড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনার আয়োজন, যেখানে শহরবাসীর জন্য না ছিল অপ্রত্যাশিত যানজট, না ছিল শত শত মোটরসাইকেলের হর্ন আর মাইক বাজিয়ে শব্দ দূষণের মতো জনদুর্ভোগ। সব মিলিয়ে এক অন্যরকম রাজনৈতিক কর্মসূচির সাক্ষী হলো গোটা কুষ্টিয়া। জানেন যে বিভিন্ন দল মোটরবাইক শোরুম করে, মোটরবাইক শোডাউন করে, মোটরবাইক শোডাউনের কারণে অনেক যানজটের সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ হয়। তাই আমরা মোটরবাইক শোডাউন না করে এভাবে রোড শো করছি। আপনারা দেখেন যে এখানে ট্রাফিক মুভমেন্ট ঠিক আছে, কোনো যানজট হচ্ছে না এবং আমাদের নেতাকর্মীরাও সুন্দর সুশৃঙ্খলভাবে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তা আমরা এ ধরনের জনবান্ধব আমরা প্রোগ্রাম প্রমোট করতে চাই। আমরা আশা করি অন্যান্য দল যারা আছে তারাও জনদুর্ভোগ এড়িয়ে, ট্রাফিক জ্যাম এড়িয়ে এইরকম জনবান্ধব প্রোগ্রাম নেবে এবং জনগণকে স্বস্তি দিবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করছি।